আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। তো একটা কমন প্রবলেম আমরা রেডিটে দেখতে পাই। রেডিটটা যখন আমরা পোস্ট করি তখন একটা কথা দেখতে পাই, আপনার পোস্টের নিচে রিমুভ বাই ফিল্টার্স, মানে রিমুভ বাই রেডিট ফিল্টার্স এটা দেখায়। তো এটা কেন দেখায় এবং এটার কারণ কী এবং কীভাবে এটা হচ্ছে আমরা ওভারকাম করতে পারি, তো আজকে এই বিষয়ে হচ্ছে আলোচনা করব এবং সলিউশন দিব। তো আশা করছি ভিডিওটা হেল্পফুল হবে সবার জন্য। তো এখন দেখেন, রেপুটেশন ফিল্টার ও সিকিউএস বিষয়টা আমাদেরকে আগে বুঝতে হবে। সিকিউএস বলতে হচ্ছে কন্ট্রিবিউটর কোয়ালিটি স্কোর। তো এখন যদি আমরা সেকেন্ড স্লাইডে যাই তাহলে আসল সমস্যাটা কি সেটা যদি আমরা উদ্ঘাটন করি, এটা হচ্ছে যে যে সাবরেডিটে আপনি পোস্ট করছেন সেখানকার মড হচ্ছে আপনার পোস্টটা ডিলিট করতেছে না। ঠিক আছে, রেডিট নিজেই এটা ব্লক করতেছে, তাদের যে অটো মডারেটর কিংবা তাদের যে বট সেট করা আছে সেটা হচ্ছে নিজেই হচ্ছে ব্লক করতেছে ওই পোস্টগুলো। আর এই মেসেজের মানে কোনো নির্দিষ্ট মডারেটর বা অ্যাডমিন আপনার পোস্ট সরাননি বা রিমুভ করেননি, রেডিটের একটা অটোমেটেড সিস্টেম নিচ থেকে এটি আটকে দিয়েছে। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে আপনার লো মানে সিকিউএস, যেটা আগেই বলছিলাম কন্ট্রিবিউটর কোয়ালিটি স্কোর। মানে এটাকে আপনি ট্রাস্ট লেভেলও বলতে পারেন। আপনার সিকিউএস যদি হাই থাকে তাহলে আপনার ট্রাস্ট লেভেলও হাই, আর যদি এটা লোয়েস্ট থাকে তাহলে সেক্ষেত্রে আপনার ডিলিট করে দেয়। তো আপনার অ্যাকাউন্টে সিকিউএস যদি সেই সাবরিটের নির্ধারিত মানের চেয়ে কম হয় তাহলে পোস্ট স্বয়ংক্রিয়ভাবে ফিল্টার হয়ে যায়। তো এক একটা সাবরেডিটে এক একটা সিকিউএস দেওয়া আছে, সেট করা আছে। তো সেই সাবরেডিটটা যে অ্যাডমিন, মানে যে মডারেটর, যে হচ্ছে সাবরেডিটটা হচ্ছে ক্রিয়েট করছে, সে হচ্ছে যদি সেট করে রাখে যে এখানে শুধুমাত্র হচ্ছে হাই সিকিউএস আলার, যাদের সিকিউএস হাই তাদের পোস্টই হচ্ছে অ্যাপ্রুভ হবে কিংবা ডিলিট হবে না, তাহলে ওটা কিন্তু ওভাবেই সেট করা থাকবে। আর যদি লোয়েস্ট কিংবা লো হচ্ছে পারমিশন দেওয়া থাকে তাহলে ওটা ডিলিট হবে না। ওকে, তো এখন এইটা এক এক সাবরেডিটের হচ্ছে ভ্যারি করে তার সিকিউএসটা কোন লেভেলে হচ্ছে সেট করা আছে। তো আপনার স্কোর কি, এটা হচ্ছে আপনি চেক করতে পারেন। হোয়াট ইজ মাই সিকিউএস একটা সাবরেডিট নাম আছে, ওটা আপনারা সার্চ দিবেন হোয়াট ইজ মাই সিকিউএস। ওখানে গিয়ে আপনি পোস্ট করবেন যে হোয়াট ইজ মাই সিকিউএস, এইটাই পোস্ট করবেন। তখন অটোমেটিক একটা বট আপনাকে রিপ্লাই দিবে যে আপনার সিকিউএসটা কী। সাধারণত 4টা স্টেপ, এখানে 5টা দেখাচ্ছে। একটা হচ্ছে লোয়েস্ট, আর একটা হচ্ছে লো। আপনি যখন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেন আপনার সিকিউরিটিটা লো থাকে। এখন পারফরমেন্স যদি খারাপ হয়, আপনি যদি ইনঅ্যাক্টিভ থাকেন অনেক বছর, কিংবা হচ্ছে আপনি যদি অনেক নেগেটিভ কার্মা পান, সেই ক্ষেত্রে লো থেকে আপনার ডিমোশন হয়ে লোয়েস্ট হবে। ওকে, আর একটা অ্যাকাউন্ট যখন ক্রিয়েট হয় এরপরে লো থেকে আস্তে আস্তে আপনার কন্ট্রিবিউশনের উপরে ডিপেন্ড করে মডারেটে উন্নীত হবেন, এরপর হাই সিকিউএসে উন্নীত হবেন। তো আশা করি বুঝতে পারছেন ব্যাপারটা। এখন সিকিউএস কম হওয়ার প্রধান কারণগুলো কী কী আমরা সেটা একটু দেখি। একটা হচ্ছে আনভেরিফাইড অ্যাকাউন্ট, মানে আপনি যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন রেডিট, তখন যদি আপনার ইমেইল বা ফোন নাম্বার যদি ভেরিফাই করা না হয়ে থাকে সেটা একটা কারণ হতে পারে। যদি করা না থাকে আপনি সেটা ভেরিফাইড করে নেবেন। এরপরে ব্যাড ভিপিএন, ইউএস ভিপিএন মোটেই ইউজ করবেন না। নিম্নমানের ভিপিএন ব্যবহারে আইপিতে স্প্যাম সিগন্যাল আসে। ওকে, তো আপনি আপনার ফোন কিংবা ল্যাপটপ কিংবা পিসিতে ভিপিএন ইউজ করে রেডিট কখনো ইউজ করবেন না। আর যদি করেন সেটা যেন পেইড ভিপিএন হয়। তো ভিপিএনের ব্যাপারে আমরা কথা নাই বললাম, ভিপিএনটা ইউজ করবেন না, এটা হচ্ছে। আর যদি পেইড ভিপিএন থাকে সেটা আলাদা কথা। আরেকটা হচ্ছে পাস্ট মড অ্যাকশন, তো অতীতে পোস্ট রিমুভ হওয়া বা ব্যান হওয়ার রেকর্ড। আপনার যদি অতীতে অনেকগুলো অ্যাকাউন্ট ব্যান্ড হয়ে থাকে, কিংবা আপনার যদি বারবার হচ্ছে আপনার বিভিন্ন কমিউনিটি থেকে আপনি ব্যান পান, কিংবা আপনার পোস্ট রিমুভ হয়ে যায়, সেটা একটা কারণ হচ্ছে আপনার সিকিউএস কম হওয়ার কারণ। আর একটা হচ্ছে নিউ অ্যাকাউন্ট, যদি নতুন অ্যাকাউন্ট হয় সিকিউএস স্বয়ংক্রিয়ভাবেই কম থাকে, যেটা বললাম নতুন অ্যাকাউন্টে জাস্ট লো থেকে শুরু হয় সিকিউএস স্কোরটা। এখন কিভাবে এই সিকিউরিটিটা বাড়াবেন? তো বাড়ানোর উপায় হচ্ছে আপনার অ্যাকাউন্ট সিকিউর করতে হবে, যেটা বললাম আপনি ভেরিফাই করে নেবেন। এবং আমি জানি আপনাদের সবার অ্যাকাউন্টটি ভেরিফাই করা, তারপরেও চেক করে নেবেন যে আপনার মেইলটা অ্যাড করা আছে কিনা। এবং সম্ভব হলে মানে এটা সম্ভব হলে না, এটা অবশ্যই করবেন 2FA মানে 2 ফ্যাক্টর অথেন্টিকেটরটা অ্যাড করবেন। এটা হচ্ছে আপনার অ্যাকাউন্টটাকে সিকিউর করবে, আপনার হ্যাকারের হাত থেকে হচ্ছে বাঁচাবে, এবং এটা কিন্তু সিকিউরিটিও আপনাকে বাড়াতে হেল্প করবে। আরেকটা হচ্ছে আপনি ভিপিএন বন্ধ রাখবেন। আপনার রেডিট যখন চালাবেন তখন আপনি ফ্রি ভিপিএন যদি থাকে আপনার ফোনে চালু, সেটা আপনি বন্ধ রাখবেন। আরেকটা হচ্ছে আগে কমেন্ট পরে পোস্ট। আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর, রেডিট অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে পোস্ট আগে করতে যাবেন না। সরাসরি পোস্ট না করে জনপ্রিয় পোস্টে গঠনমূলক মন্তব্য করে কার্মা বাড়ান। যে পোস্টগুলো দেখবেন যে অনেক কমেন্ট, অনেক আপভোট পাইছে, ওখানে
আপনি যত আগে কমেন্ট করতে পারবেন দেখবেন যে যদি একটু কোয়ালিটি কমেন্ট করেন আপনার ওখানে থেকে কমেন্ট কার্মা অনেক বেড়ে যাবে। সো আগে পোস্ট না করে জনপ্রিয় পোস্টে আপনাকে কমেন্ট করে কার্মা বাড়ায় নিতে হবে। আর হচ্ছে নিউ ইউজার ফ্রেন্ডলি সাবরেডিট। এখন আপনি নতুন রেডিট অ্যাকাউন্ট খুলছেন, তো সব সাবরেডিটে কিন্তু আপনি পোস্ট করতে কমেন্ট করতে পারবেন, আপনার কমেন্ট অটো ডিলিট হয়ে যাবে যেহেতু আপনার কার্মা জিরো নতুন অ্যাকাউন্টের ক্ষেত্রে। সেক্ষেত্রে যে সকল অ্যাকাউন্ট হচ্ছে নতুন মানে নিউ ইউজার ফ্রেন্ডলি, তা সেই সকল সাবরেডিটে আপনি কমেন্ট করে আগে কার্মা বাড়িয়ে নিতে হবে, যেমন আস্ক রেডিট, তারপরে এগুলো হচ্ছে আপনি পেয়ে যাবেন এর লিস্ট। আর এছাড়াও হচ্ছে আমাদের ডিসকর্ড গ্রুপে আমি হচ্ছে আপনাদের রেডিট হেল্প নামে, ওখানে হচ্ছে আমি রেডিট বিষয়ে আপনাদেরকে আরও হেল্প করব। তো ওই ক্ষেত্রে কার্মা কীভাবে বাড়াবেন আরও অনেক কিছু টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করব। তো ওখান থেকে আপনারা কিন্তু চোখ রাখবেন, অ্যান্ড ওখান থেকে কিন্তু পোস্টগুলো হেল্পফুল হবে আপনাদের জন্য রেডিট অ্যাকাউন্টগুলোর ক্ষেত্রে। সো সংক্ষেপে মূল মন্ত্র যেটা, নিয়ম মেনে চলতে হবে, রেডিটের আপভোট বাড়াইতে হবে, আর নেগেটিভ অ্যাকশন এড়িয়ে চলতে হবে। তো এইগুলো যদি আপনি ঠিকঠাকভাবে করতে পারেন তাহলে আপনার সিকিউএস এবং কার্মা দুটোই বেড়ে যাবে। তো আশা করি বুঝতে পারছেন। আর আপনাদের সিকিউএস স্কোর কত আছে এটা চেক করে নিন, চেক করে আমাকে কমেন্টে জানাতে পারেন, কিংবা যারা আমাদের আমাদের ডিসকর্ড গ্রুপে আছেন আপনারা কিন্তু সরাসরি আমাদের ডিসকর্ড গ্রুপে জয়েন হতে পারেন। এখানে গ্রুপের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো। দেন এখানে রেডিট হেল্প নামে অপশন আছে, অ্যান্ড আপনাদের অ্যাকাউন্ট যদি ঠিকঠাক থাকে তাহলে আমাকে মেসেজ করতে পারেন, তাহলে আমরা রেডিট পেইড ওয়ার্কে আপনাকে রোল দিয়ে দেবো। এখানে আপনি অ্যাক্সেস নিয়ে কিন্তু ডেইলি কাজ করতে পারেন এবং ডেইলি পেমেন্ট পেয়ে যাবেন। এছাড়া হচ্ছে সিকিউএসটা কীভাবে চেক করবেন সেটা একটু দেখিয়ে দিই। এখানে হোয়াট ইজ মাই সিকিউএস এই সাবরেডিটে আসবেন, এসে এখানে জাস্ট পোস্টই করবেন হোয়াট ইজ মাই সিকিউএস। ওকে, যেমন আমি একটা পোস্ট করছিলাম, আমার কিন্তু 4 বছর আগের অ্যাকাউন্ট, যেহেতু আমি 3.5 বছর ইনঅ্যাক্টিভ ছিলাম সেক্ষেত্রে আমার লোই আছে। তো এখন আমাকে হাইতে যেতে হলে কিন্তু আমাকে হচ্ছে মানে কন্ট্রিবিউট করতে হবে, ভালো ভালো কমেন্ট করতে হবে, পোস্ট করতে হবে। তো এভাবে হচ্ছে আমার লো থেকে মডারেট থেকে হাইতে সিকিউএস স্কোরটা নিতে হবে। তো এটা কিন্তু সময় লাগবে, তো রাতারাতি হবে না। আর আপনারা যাদের নতুন অ্যাকাউন্ট এবং আপনি অ্যাক্টিভ থাকেন তাহলে কিন্তু আপনারা ইজিলি হাই সিকিউরিটিটা পেয়ে যাবেন। তো আশা করি বুঝতে পারছেন। এই ছিল ভিডিও, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।